বিধির বাঁধন কাঁদবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের বাঁচা মরা তোমার হাতে, এমন অভিমান আমাদের, এমন অভিমান। আমি কেন আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্বদেশ পর্যায়ের এই গানের লাইনগুলো বললাম বলুন তো? আমি না অভিভূত। আমি আজকে যে শাড়িটা পরেছি এটা একটা তসর, গাছি তসর, তসর বাই তসর। আর এই গাছি তসরে এই যে গানের লাইনগুলো আমি বললাম, এই লাইনগুলোই রবীন্দ্রনাথের ম্যানুস্ক্রিপ্টে রয়েছে, অর্থাৎ তিনি নিজে লিখে দেন খাতায় যেভাবে কাটাকুটি করে। আর এটা কোনো প্রিন্ট নয়, হ্যান্ড পেন্টিং নয়, এটা পুরোপুরি কাঁথা স্টিচে করা। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর্টের ভারতবর্ষ, নিপীড়িতের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ শিল্পের ভারতবর্ষ। কেন বললাম? এই শাড়িটা যে তৈরি করেছে, এই শাড়িটার একটা গল্প আছে। আমার কাছে এই শাড়িটা পিওর সিল্কে আছে, এবং পিওর সিল্কে এই শাড়িটা প্রিন্টে আছে কলকাতার সঙ্গে, মানে আমাদের পুরো কলকাতা, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে এটা রয়েছে। কিন্তু এই শাড়িটা আমি যেদিনকে পরেছিলাম, যে শিল্পী করেছেন, এটা হচ্ছে রেজেন্স বুটিকের শিল্পীর শাড়ি। শাড়ি আমি যেটা পরেছিলাম সেটা শিল্পী শাড়ি নয়, সেটা প্রিন্টেড শাড়ি ছিল, সেটা ছিল কাকুলির শাড়ি, বুটিক সোনার তরীর কাকুলি। ওর শাড়িটা পরে আমি শিল্পীর সাথে প্রোগ্রাম করছিলাম। শিল্পী বললো, তোর সাথে এই শাড়িটা অসম্ভব, তুমি এটা করতে পারবে কাঁথাতে? বললো হ্যাঁ করতে পারবো। তোমার ছবিটা তুলেছিল, কোনো কিছু নেয়নি, কলকাতার কোনো ছবি নেয়নি, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা নিয়েছে। এটা আমার নিজের শাড়ি নয়, কিন্তু আমি এটা দেখার পরে পারিনি লোভ সামলাতে। আমি ওকে বলেছি আমাকে একটা তৈরি করে দিতে হবে, মানে হয়তো এটা আমি যেটা বলেছি সেটাতে একটু রবীন্দ্রনাথের ছবি দিতে বলেছি, তাতে হয়তো আরও 1000-2 টাকা দাম বেশি পড়বে, কিন্তু আমার চাই। এই শাড়িটা দেখে আমি অবাক। সত্যি কথা বলতে কি, যারা শুনুন শাড়িটা স্টিচ করেছে তারা রবীন্দ্রনাথকে আমার আপনার মতো করে জানে না, কিন্তু এই যে লেখার হয়তো তার একটা সামান্য অক্ষর জ্ঞান আছে, কিন্তু দেখুন কিভাবে প্রত্যেকটা লেখা, রবীন্দ্রনাথের হাতের লেখার যে ম্যানুস্ক্রিপ্ট, সেইটাকে কিভাবে তুলে ধরেছে, এবং রবীন্দ্রনাথ কাটাকুটি করতেন যেভাবে, ঠিক সেটা। এটা হচ্ছে মানে বলে না পিস অফ আর্ট, এটাকেই পিস অফ আর্ট বলে। এটা আমার কাছে থাকতে হবে, আমার এই ডিমান্ডটা মনের মধ্যে হয়েছে যে না, এরকম কিছু থাকতে হবে আমার কাছে। আর আরেকটা কথা বলি, ওই যে বললাম এদের অক্ষর জ্ঞান নেই, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, শিল্পের ভারতবর্ষ। এরা না এইভাবেই ভালো থাকে। ধরুন আমার আপনার পুত্র সন্তান, কন্যা সন্তানরা বড় বড় স্কুলে পড়ছে, বড় বড় কলেজে পড়ছে, বিশাল তাদের এডুকেশন, আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করছি, 5 স্টার হোটেলে যাচ্ছি, আমরা বিদেশে ঘুরতে যাচ্ছি, সব কিছু করছি, কিন্তু আমাদের এর বাইরেও একটা সমাজ আছে। সেই সমাজে কি হয় বলুন তো? এই আমি আপনি যে শাড়িটা পরবো, তাদের সেই অর্থের বিনিময়ে তারা দুটো ডাল ভাত খাবে, তাদের সন্তানরা প্রাইমারি স্কুলে যাবে। অন্তত এইটুকু তো আমরা করতে পারি, তাই না? সেই কারণেই আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সামনে দিলাম। মানে আমার মনে হলো যে এইটা একটা থাকুক না দলিল হয়ে আমার চ্যানেলে। বেঁচে থাকা বাঁচিয়ে রাখা তো আমার চ্যানেলের কনসেপ্ট, তাই এটা আমার মনে হয়েছে এটা বেঁচে থাকুক আমার চ্যানেলে। আমি যখন থাকবো না, এই শিল্পীর মানে শিল্পী মুখার্জির ভাবনা আর তার শিল্পীর তৈরি করা এই কাজটা বেঁচে থাকুক আমার চ্যানেলে।